সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহর প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে মামলা করেছে এই সংস্থাটি। একই দিন সাভার উপজেলার আলোচিত সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিরুদ্ধেও মামলা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুফাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহ নানা কারণে আলোচিত সমালোচিত ছিলেন বরিশাল ১ আসনের সাবেক এই সংসদ সদস্য। ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময়ও আবুল হাসনাত আব্দুল্লাহর অবৈধ সম্পদ পেয়েছিল দুদক। ৫ আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও হাসনাতের দুর্নীতির খোঁজ শুরু করে সংস্থাটি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবার তার বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক। আবুল হাসনাত আব্দুল্লাহ ঘুষ, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করেছে। এদিকে আলোচিত সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিরুদ্ধেও ২ মামলার অনুমোদন দিয়েছে কমিশন, যেখানে প্রায় ৪.৫ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়ার কথা জানানো হয়েছে। তার সহযোগী হিসাবে জাকির হোসেন দুজনের বিরুদ্ধেই অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় দুর্নীতি দমন কমিশন পৃথক ২টি মামলার অনুমোদন দিয়েছেন। সুপ্রিম কোর্ট কর্মকর্তা কর্মচারী কল্যাণ ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।